ভগবানের কাছে পৃথিবীর সকলের সুস্থ কামনা করে আজকের ভিডিও আমি শুরু করছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতা ডেলি ব্লগে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আমি আজকে সকালবেলা উঠেছি, উঠে ঘরটা শুধু পরিষ্কার করেছি বলতে ঘর ঝাড় দিয়েছি, আর ঠাকুরের জায়গাটা বসেছি, আর হচ্ছে বিছানা টিছানা তুলে আমি স্নান করে পুজো দিয়ে এইবার যাব বাকি কাজ করতে। অ্যাকচুয়ালি কী হচ্ছে, মানে আমি আগে সকালে স্নান করতাম, মাঝখানে না অনেকদিন বন্ধ হয়ে গেছিলো। সকালে স্নান করলে আমার অর্ধেকটা কাজ মনে হয়ে যায়। স্নান করে জাস্ট পুজো দেবো, আর কিচ্ছু লাগবে না, বাকি মনে হয় যেন আমি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। কিন্তু ওই দুটো কাজ যতক্ষণ না হয় ততক্ষণ মনে হয় যেন আমার দিনটাই শেষ হয়ে যাচ্ছে, মানে আমি কাজ করে সময় পাচ্ছি না। তো যাই হোক, আমি আজকে আমার মতো করে কাজ করতে পেরেছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আমার বিছানা কমপ্লিট হয়ে গেছে। এইবার আগে যাবো চা করতে, চা করে তারপরে ঘরটা মুছে তারপরে জল ভরবো। অনেক 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 কাজ আছে। ঠিক আছে, তো চলো আমার সঙ্গে থাকো। তো আমি চলে এসেছি চা নিয়ে সকালবেলা। চায়ের সাথে আছে কটা মুড়ি নিয়ে এসেছি, আর কালকের বানানো সেই চপগুলো ফুরোয়নি এখনো। আমাদের বাড়িতে কোনো কিছু বানালে শেষই হয় না, যার জন্য আমি বেশি বানাতেই পারি না কোনো কিছু। তো বানিয়েছি কালকে, এত টেস্টি লেগেছে যে আমি নিজেই কতগুলো খেয়ে নিয়েছি, আর আজকেও এখনও কতগুলো আছে। বাবুটা খুলতো না। তো চলো আমি চা খেয়ে নিই। তো আমি সকাল সকাল ভাত বসিয়ে দিচ্ছি, একটার মধ্যে ভাত আর একটার মধ্যে ডাল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর ডিম ভাতে। বাবুকে বলে দিয়েছি জল থাকতে থাকতে স্নান করে নেয়, নাহলে বিকেলবেলা জল তোলাটা আরেকটা ঝামেলা। সকালবেলা তো তাও একরকম হয়ে যায়, ঠিক আছে। আমার বিকেলবেলা ভালো লাগে না। তোকে বলে দিয়েছি সকালবেলা তো একটু জলটা ভরে দিচ্ছি, তুই স্নান করে নিস ফটাফট। ওই জায়গাও কি করবে। আজকে তৈরি হবে আলুর চোখা। আলুর চোখার জন্য আমি নিয়ে নিয়েছি গোটা একটা পেঁয়াজ আর হচ্ছে কিছুটা লঙ্কা কুচোনো। সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো, মানে ভাজবো না, নেড়ে চেড়ে নেবো একটু, যে হালকা হালকা নরম করে নেবো। তো এবার আমি দিয়ে রেখেছি এই আলুটা, আমি ডালের মধ্যে সিদ্ধ দিয়েছিলাম। তো 4 পিস আলু, মানে পুরো গোটা একটা আলু আছে এতে। তো 4 পিস আলু আমি এর মধ্যে দিয়ে ভালো করে ম্যাশ করে নেবো। যদি এটা না হাতে করে দিলে বেশি ভালো হয়, তো আমি আর হাতে দিইনি, কারণ আমার আলুগুলো এমনি সিদ্ধ হয়ে গেছিলো, শুধু আমি এইভাবে মাখাবো বলে তা দিইনি, কারণ এতে হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি, আর এবার হচ্ছে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়ে আলুর চোখা তৈরি। এর মধ্যে শুধু দেওয়ার বাকি আছে নুনটা, বাকি আমি আলুর চোখার মধ্যে আর কিছুই দিই না। তো আমার আলুর চোখা রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেবো। আমি যে নামানোর সময় না বুঝতে পারছিলাম না কীভাবে ধরবো, তারপরে মনে পড়লো আমি তো চামচটা না, এটা খুন্তিটা। তারপরে খুন্তিটাকে দিয়ে সুন্দর করে আমি ওঠানোর চেষ্টা করলাম, তা উঠেও গেছে, কোথাও কোনো সমস্যা হয়নি। আমি হচ্ছে এইভাবে তুললে যদি নিচে পড়ে যায়, যদি নিচে পড়ে যায় তার নিচে পড়েনি, পুরোটাই আমার বাটির মধ্যে এসে পড়েছে। তো আমি এই কড়াইয়ের মধ্যে এখন ডালটা সম্বাদ দেবো, তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 চামচ তেল। অ্যাকচুয়ালি 1 চামচই হয়, কিন্তু এই অর্ধেক অর্ধেক দিয়া মানে পুরোটা ওঠাই না, তো অর্ধেক অর্ধেক করে তুলি। তো 1 চামচ মতো একটু তেল দেওয়া আছে। তার মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর খানিকটা 5 ফোড়ন, কারণ আমি ডালে 5 ফোড়নটাই বেশি ভালো লাগে, সে মুগ ডাল বলো আর মসুরির ডাল বলো। মসুর ডালে 5 ফোড়নই ভালো লাগে, আর মুগ ডালে তাও একটু জিরেটা চলে, বাট মসুর ডালে সবসময় 5 ফোড়নটাই বেশি ভালো লাগে। এবার আমি আস্তে আস্তে অল্প অল্প করে ডালটা দিয়ে দেবো। ডালটায় যতটা ধোঁয়া উঠবে ততটা বোঝা যায় যে ডালটা অরিজিনাল হয়েছে কিনা। তো আমার ডালটা খুব সুন্দর হয়ে গেছিলো, আর ডালটা একটু পাতলা পাতলা করেছি, ইচ্ছা করেই করেছি। মসুরির ডাল পাতলা ডাল খাওয়াই ভালো। তো এই হচ্ছে আমার ডালে জল দিয়ে দিয়েছি। এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে খানিকটা ফোটাবো, তারপরে আমার ডালটা নামিয়ে নেব। তো আমার ডালটাকে আমি জল দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখবো।
খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে এবার আমি এটাকে খুলে দেবো। দেখো আমার ডাল রেডি। ডালের কালারটাও যেমন সুন্দর এসেছে আর আমার ডালটা খেতেও খুব টেস্টি হয়েছে। তো যাই হোক, আমি এখন এই ডালটা নিচে নামিয়ে নেবো। তো ডালটাকে এখন আমি ঢেকে রেখে দিয়েছি গ্যাসটা বন্ধ করে। এবার আমি বাসনগুলো একটু ধুয়ে নিই, কারণ কিছুটা বাসন রয়ে গেছে, সেটা হচ্ছে আমার মাজা হয়নি। সেই বাসনগুলো এখন কমপ্লিট মেজে নিই। তোমরা তো দেখেছো কালকে সবগুলো বোতল ধুয়ে রেখেছিলাম, তো কালকে আর ভরিনি, সেটাকে আজকে ভরতে এসেছি। এই কাজটা তো মেইন, তার মধ্যে অবশ্য আজকে আমি সব কাজ সকাল সকাল করে নিয়েছি। এই কাজটা না করার ফল কি জানো তো? আমি সকালবেলা চা খাচ্ছি, তখন মনে হচ্ছে কি জল খাবো, প্ল্যান করেছি, কিন্তু এই যে বোতলটা ভরতে হবে সেই জন্যই ভরাও হয়নি, খাওয়া হয়নি। এখন বাজে 9:30 পুরো 10টা তো বাজে। তো আমি তখন সকালে চা খেয়েছি কটা বাজে, 7:30 পুরো 8টা বাজে। সেই সময় সেই থেকে প্ল্যান করেছি যে আমি জল খাবো, সেটা এখন খেলাম। তার কারণ কিন্তু কুড়েমি নয়, তার কারণ হচ্ছে এই বোতলগুলো ভরতে আমি ভাবছি একটা একটা করে ভরবো, একবারেই ভরবো, এই চিন্তা করেই আর ভরা হয়। আর কালকে সবগুলো ধুয়েছি, তো ধুয়ে ওরকমই শুকিয়েছিলাম, তো ভালো যে শুকাক তারপরে ভরবো, তাই জন্য আর কালকে ইচ্ছা করে ভরিনি। তো আজকে জলগুলো ভরে নিই। বললাম না, জল না ভরে রাখলে খাওয়া মানে ভরার আসতে না আমি খাবো না আমার ছেলে খাবে, কেউ জল খায় না। যার জন্য এই কাজটা করতেই হয়। একে তো গরমকাল, জল খাওয়াটা ভীষণ প্রয়োজন, আমিও জানি। আর তার মধ্যে হয়তো বাবুকে ছোট বোতলটা আছে না, যেটা সবুজ, যে সবুজ ছোট বোতলটা আছে ওটা ভরে দিয়েছি। ওটা ভরে ভরে দুবার দিয়েছি, কিন্তু আমি নিজেরটা আর হয়নি, নিজেরটা গাফিলতি হয়ে যায়। তো আমার হচ্ছে একই রে, কে আসবে। এক তো যখন আমার পায়ের তলা চুলকায় তখন আমি জানি যে কেউ না কেউ আমার বাড়িতে আসবে, সরি আমি কোথাও না কোথাও যাবো, সে কোথাও যাবো, যে কোনো কোথাও। এবার কোথার মধ্যে আমি নিজেও জানি না কোথায়, সেটা পরে ডিসাইড হয়। তো আজকেও আমার পায়ের তলা চুলকাচ্ছে, প্লাস আমার হাত থেকে ধুমধাম কিছু না কিছু পড়ে আছে। কে আসবে আমি জানি না, আসতেও পারে নাও পারে, কারণ আসার মতো এখন বর্তমান কেউ নেই। বাবা এসে গেছে, মায়ের পায়ে ব্যথা, মাকে তাও বললাম, মা বললো কালকে আসবো না, আগামীকাল। মা আসতে পারে, ঠিক নেই, কারণ ওই মহিলা কোথাও যেতে চায় না, বলে অতটা কে হেঁটে যাবে। আমি যে হেঁটেটা প্রায় রোজ যাচ্ছি সকাল বিকাল, সেটা বোঝে না। না সকাল বিকাল না, আমি গেলে আর আসি না, আর আসলে আর যেতে ইচ্ছে করে না। হেঁটে হেঁটে যাওয়ার ভয় আমার যেতে ইচ্ছা করে না, কিন্তু বাধ্য, কী করবো বলো, যেতে তো হবেই। তো এতক্ষণ একটা শান্তির হাওয়া দিল। আমার এখানে খুব সুন্দর হাওয়া লাগে, আর এই পাশের গাছটা কেটে আরও ভালো হাওয়া লাগছে। বললাম না, বহুদিন থেকে একটা গাছ এদের কাটেও না, কিছুই করে না, প্রচুর শুয়োপোকা হতো, কতবার বলেছি শোনেই না। তো ফাইনালি এবছর কেটে দিয়েছে, ভালো লাগলো। হ্যাঁ, আমার ছাড়া একটু দড়ি টানানোর প্রবলেম হচ্ছে, বাট অ্যাডজাস্ট করতে হবে, কিছু করার নেই। লোকের জিনিস আমি তো আর বলতে পারি না, কেটে দিয়েছে ভালো হয়েছে। আমার শুয়োপোকাটা আর আমার ছাদটা পুরো নোংরা হয়ে থাকতো, তো কেটে দেওয়া একদিকে তো ভালো হয়েছে, কিন্তু সবাই বলছিল গরম হবে, ওপরে যতদিন না ভরবে, পুরো ফাঁকা জায়গায় না। আর গরমটাও পড়েছে বলো, সেই কালকে আমার বাবার সাথে একটা ঘটনা হয়েছে। আমার বাবা না রাত্রিবেলা ট্রেনে আসে, তো মানে ট্রেনটা ঢুকে গেছে, আমার বাবা দৌড়ে দৌড়ে যাচ্ছে, দৌড়াতে গিয়ে না পড়ে গেছে। আমি জানি না যে কেমন আছে, আমি এটা শুনেছি। বাবা আমাকে ফোন করেছিল, বাবা আমাকে কিচ্ছু বলেনি, মা আমাকে বললো একটু আগে। তো তারপরে আর কথা বলার সময়ই পাইনি এখনো। আর আজকে 10টার মধ্যে আমার রান্না কমপ্লিট করে ফেলেছি,
দুপুরের জন্য কিছু রাখিনি, কারণ দুপুরবেলা বাবু ভাত খাবে না আজকে। আজকে হচ্ছে ও নিমন্ত্রণ খাবে, কারণ ওর বন্ধুর বার্থডে আজকে, তো বার্থডেতে যাবে। বললো মা, প্রথম বলছে কি 70 টাকা দাও, ঠিক আছে, পরে বলছে 100 টাকা দাও, এখন বললো 130 টাকা দাও, এখন বলছে 150 টাকা দাও। কিনবে হচ্ছে বন্ধুর জার্সি, মানে ও তো ফুটবল খেলে, ও আর একটা রুদ্রম আসে না, তো রুদ্রম আর ও দুজন মিলে একটা জার্সি কিনবে। ঠিক আছে, ও আবার একটা গুণ ভালো আছে, আমাকে জিজ্ঞেস করছে তোমার কাছে কি খুচরো আছে, মানে তোমার কাছে কি টাকা আছে, সেটা তো বলতে পারছে না। এটা ছোটবেলার স্বভাব। এই জায়গাটা থেকে আমি খুব গর্ববোধ করি নিজেকে, মানে এতটা বোঝে নাও ওইটুকুনি ছেলে, ও শুধু হাতে পায়ে লম্বা। তো তোমাদের সাথে বক বক করতে করতে না আমার জলটা ভরা হয়ে গেল। থ্যাংক ইউ আমার সাথ দেওয়ার জন্য। আমি যা বক বক করতে ভালোবাসি, এই ইউটিউব খোলার পর থেকে আমার পেটটা খালি, এখন আর আমার কোনো সমস্যা হয় না, আমি কন্টিনিউ বকছি, আর আমার বন্ধুগুলো সত্যি শুনছে। শেষ, এটাই লাস্ট। তো চলো, আমার বোতল ভরা হয়ে গেছে, আমি এগুলো সাজিয়ে নিই, তারপর আসছি। তো আমার জল ভরা হয়ে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে অনেক ভিডিও বানিয়ে ফেলেছি, এখন বড্ড গরম লাগছে। আর আমি এখন শাড়িটাকে চেঞ্জ করব, কারণ এটা পরেছি সে সকালবেলা স্নান করে, ঠিক আছে, তো এটাকে এখন চেঞ্জ করে নিজের রূপে ফিরবো। অ্যাকচুয়ালি সকাল থেকে যদি ফ্রেশ হয়ে থাকা যায় না, তো বেশ ভালোই লাগে। আজকে আমি একা একা সারাদিন খুব বোর ফিল করছি, কারণ আমার ছেলে সকালবেলা 11:30 ওরকম টাইমে ও গেছে বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ খেতে, আর আমি সেই থেকে একা একা পাগলের মতো যা নয় তাই করছি। এতক্ষণ ধরে দুনিয়ার ভিডিও করেছি, ভিডিও করার পরে নিজের ভুলভাল যেগুলো কাজ দরকার সেগুলো করেছি, যেগুলো দরকার না সেগুলো পর্যন্ত করেছি। তো এখন আমি নিজের রূপে ফিরে যাই, তাই না বলো? তো চলো আমি চেঞ্জ করে আসি। হঠাৎ করে মনে হলো একটু বোঁদে খাবো, তো এখন দোকানে কে যাবে, তা ভাবলাম ঘরের মধ্যে বেসন আছে, চলো আমি একটুখানি করার চেষ্টা করি। তো দুজন মানুষ কতটাই বা করবো, অল্পই করি তাই না। তো আমি এখানে 1.5 কাপ মতো বেসন নিয়েছি। আমার ছোট্ট একটা কাপ আছে, সেই কাপটা মেপে আমি 1.5 কাপ মতো বেসন এখানে নিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে একটু চেলে নেব, যাতে কি বেসনটা যখন গোলাবো তখন যেন ওর মধ্যে কোনো রকম কোনো লাম্পস না থাকে। তো আমি এটাকে খুব ভালো করে চেলে নিচ্ছি। আমার এটা এতটাই ছোট যে বেসনটা চালতেও সময় লাগছে, তো যাই হোক আমি একটু চেলে নিই। তো আমার চালা হয়ে গেছে, দেখ পুরো বেসনটাকে আমি চেলে নিয়েছি। যার যেগুলো গুঁড়ি গুঁড়ি আছে সেগুলো আমি ওরকমই রেখে দেবো, ওগুলো এর মধ্যে দেবো না। তো এবার আমি এটা একটা বাটিতে নিয়ে নেব, মানে যে বাটিটায় আমি গোলাবো বলে প্ল্যান করছি সেই বাটিটার মধ্যে আমি পুরো বেসনটাকে ঢেলে দিয়েছি। এর মধ্যে আমি একবারে জল দেব না, কারণ একবারে জল দিলে এর ব্যাটারটা ঠিক বোঝা যাবে না। আচ্ছা, এবার আমি ব্যাটারটা দেওয়ার জন্য 1 কাপ মতো জল নিচ্ছি, কিন্তু পুরোটা একবারে দেওয়া যাবে না, পুরোটা একবারে দিলে দলা দলা হয়ে যাবে। তাই আমি অল্প অল্প করে দিয়েছি, আর অল্প অল্প করে পুরোটা মেশানোর চেষ্টা করেছি। এটাকে খুব সুন্দর করে মেশাতে হয়, তো আমি অল্প অল্প করে জল দিয়েছি আর মিশিয়েছি। তো আমি অল্প করে জল দিয়েছি আর মিশিয়ে যাচ্ছি, দেখো আস্তে আস্তে এটা আস্তে আস্তে পুরো পাতলা, একটু পাতলা শেপ করব, কিন্তু একটু সময় নিয়ে। 1 কাপ জল নিয়েছি মাত্র, তাও আমি পুরোটা লাগেনি। আর এটা মেশানোর সময় দেখবে যে সাইডে যেন কোথাও থেকে না যায়, থেকে গেলে সেই জায়গাটা শুকনো জায়গাটা, তো মানে গুঁড়োটা তো শুকনো থাকবে। দেখো আমার এটা পুরোটা মেশানো হয়ে গেছে। এবার এটা মেশাতে মেশাতে খেয়াল করবে, এটা যখন একটু উঁচু করবে তখন দেখবে যেখান দিয়ে ঘোরাবে একটা দাগ ছেড়ে যাবে, দেখো একটা দাগ ছেড়ে যায়, এই দেখো। তো এটা আমার মোটামুটি খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। একটা কড়াই নিয়ে নেব, এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, কারণ আমি একবারে সব হবে না, অল্প অল্পই তেল দেবো, যতটা হয় আর কি।
তো আমি চেক করার জন্য আমি 2-3 ফোঁটা দিয়ে দেখাচ্ছি। এটা নিচ থেকে উঠতে যদি একটু সময় লাগে তখনও কিন্তু তেল গরম হয়নি। তেলটা একটু ভালো করে গরম করে নেবে, যাতে কি দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা 1 মিনিটের মধ্যে নামিয়ে নিতে পারি। দেখো হয়েছে, খুব সুন্দর গোল হয়েছে, কিন্তু তাও এইবার আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি যেটা পুরো ছিদ্র ছিদ্র। এই বাটিটা কিন্তু নাড়ানো যাবে না, এটা এরকম ধরে রাখতে হবে। আর খুব বেশি দেওয়ার দরকার নেই, যতটা হয় ততটা দিয়ে এবার নামিয়ে নিতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে নাড়ানো যাবে না, কিন্তু নাড়ালে কিন্তু এই যে বোঁদের দানাগুলো এইগুলো এক মাপের হবে না। আর যদি এটা এরকমই ধরে রাখো, ওর যতটা দরকার ততটাই যদি হয়, তাহলে এক মাপের আর একই রকম দেখতে হবে। দেখো, তো আমি খুব বেশি না, অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করেছি যাতে এটা দেখতে খুব সুন্দর হয়। খাওয়ার জিনিস তো দেখতে সুন্দর হলে তো খুবই ভালো লাগে। তো আমি কিন্তু কালার মেশাইনি, যেহেতু আমার ঘরে কালার নেই তাই আমি কালার মেশাইনি, এটা এক কালারই বানাচ্ছি। তো দেখো আমার এটা ভাজা হয়েছে, খুব সুন্দর ভাজা হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। আর পুরো গোল গোল একই রকম, একটা 19-20 হয়নি, একদম ছোটো ছোটো তো 2-1টা হয়। তো আমি এরকম করে আমার বাকি যতগুলো আছে সবগুলো ভেজে নেব। এবার এটাকে তুলে রেখে এবার বাকিগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব। বারবার বলছি, খেয়াল করবা যখন দেওয়া হবে তখন কিন্তু হাতটা যেন না নাড়াই, কারণ নাড়লে না এগুলো কিন্তু এক মাপের হবে না। আর যদি ওরকম ধরে রেখে করা হয় তাই এই প্রত্যেকটা দানা একই রকম হবে। তো আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি সবগুলো তুলে নিচ্ছি একবারে। দেখো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমার এখনও এতটা তেল বেঁচে গেছে। এবার চলে এসেছি শিরা বানাতে। তো আমি এখানে 1 কাপের একটু বেশি চিনি নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব 1 কাপের একটু বেশি জল, খুব বেশি না, মানে 1 কাপ আর একটুখানি জল দেবো। তো এই হচ্ছে আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি, এটাই মেপে, আর একটুখানি জল আমি দিয়ে দেবো। তো এবার এইটাকে ততক্ষণ নাড়াবো যতক্ষণ না এই চিনিগুলো মেল্ট হয়ে যাচ্ছে। তো চিনিগুলো মেল্ট হয়ে গেলেই কিন্তু আমি গ্যাস বন্ধ করে দেবো, কারণ গ্যাস যদি বন্ধ না করে দিই তাহলে হচ্ছে পুরো আঠা আঠা হয়ে যাবে। কিন্তু আমার তো আঠা আঠা দরকার নেই, আমি এখানে শুধুমাত্র বোঁদেতে লাগানোর জন্য যতটা দরকার সেই মিষ্টির রস বানিয়ে নিচ্ছি, শিরা নয়। যার জন্য আমি এই শুধুমাত্র চিনিটা যতক্ষণ মেল্ট হচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়াবো। দেখো কী সুন্দর ক্রিপসি হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে, আমার নিজেরই খুবই ভালো লেগেছে। তো আর হাতে চাপার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে। তো আমার চিনিটা মেল্ট হয়ে গেছে, এবার আমি এগুলো দিয়ে দেব। খেয়াল রাখতে হবে গরম গরমের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আমি এখনও গ্যাসটা ধরাইনি, এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো। গ্যাসটা ধরিয়ে মিনিমাম আমি 5 মিনিট মতো এটাকে জাল করব, কারণ 5 মিনিট মতো জাল করলে এই চিনির যেটা বাড়তি রস সেই রসটা এই বোঁদের মধ্যে ঢুকে যাবে। তাই আমি মোটামুটি 5 মিনিট মতো এটাকে জাল করে নেব। তো আমার 5 মিনিট মতো জাল করা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর গ্যাসটা বন্ধ করে দেবো। এটা আমি আধ ঘন্টা পরে এসে খুলে দেখাচ্ছি যে তোমাদের কেমন হয়েছে আমার বোঁদেগুলো। তো এই হচ্ছে আমার বোঁদে রেডি, দেখো খুবই সুন্দর হয়েছে, সত্যি খুব ভালো লেগেছে। আমার ছেলে বলেছে এটা পুরো দোকানের মতো হয়েছে মা দেখতে, মানে আমি এখানে একটা সার্টিফিকেট পেয়ে গেছি, আমার কোনো টেনশন নেই, খুব সুন্দর হয়েছে দেখতে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো বাড়িতে একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তো এখন আমি চলে এসেছি বিকেলবেলা, দেখলাম ছাদটার খুব খারাপ অবস্থা, ওরা গাছটা কেটে নিয়েছে, ভাবলাম পুরোটা সরিয়ে দিই তারপরে করব, তা দেখি পুরোটা সরালোই না, খানিকটা সরিয়েছে আর খানিকটা এক পাশটায় রেখেই দিল। তো যাই হোক, আমি এখন পুরোটাকে একটু ঝাড় দেওয়ার চেষ্টা করছি, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি, যখন এই গাছটা নামিয়ে নেবে তখন ফেলে দেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, বড্ড গরম লাগছে, এখন এসছি চা খেতে। তো চা খেতে আসবো কি, মুডটা এতটাই অফ করে দিয়েছে আমার গুণদার ছেলে। আগের দিন মাথা ফেটে এসছে খেলতে গিয়ে, আজকে পা পুরো এতটা এতটা করে কেটে এসছে, দু জায়গাতে, এক জায়গাটা শামুকে পা কেটে এসছে। বোঝো কেমনটা লাগে, আমি আর কাকে বলবো, বললেই বলে খেলতে গেলে একটু হয়ই।
ঠিক আছে, আমি চাটা খেয়ে নিই। দেখো শুধু তো টাটা বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবার কাছ থেকে বিদায় নিলাম। টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পাশে থাকো। তো আমি চাইছিলাম কি, আমার যারা সাবস্ক্রাইবার সবাই যদি আমাকে একটু করে কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারতাম যে তুমি কে। ঠিক আছে, তো যাই হোক, টাটা, বাই বাই, লাভ ইউ অল।